এই কয়েদিটি লক্ষ্য করে তার সামনের টেবিলে বসে থাকা এক বৃদ্ধ লোক প্রতিবার নুডলস খেতে গিয়ে নুডলসের একটি লম্বা টুকরো চুপচাপ টেবিলের নিচে তার হাঁটুর ওপরে রাখে। এটা দেখে তখন কয়েদিটির মনে গভীর চিন্তা চলে আসে। তখন কয়েদিটি নিচের দিকে ঝুঁকে এবং দেখে সেখানে লোকটির হাঁটুর ওপরে একটি ইঁদুর বসে নুডলসের টুকরোটি খাচ্ছে, যাকে বৃদ্ধ লোকটি লুকিয়ে লুকিয়ে পালে। এই দৃশ্যটি দেখে কয়েদির মনে একটা প্রশ্ন জেগে ওঠে, সে আজীবন বন্দী থাকতে চায় না। ঠিক তখন কয়েদিটির মাথায় এক পাগলামি পরিকল্পনা ঘুরতে থাকে, যেটা ছিল জেল থেকে পালানোর পরিকল্পনা। কয়েদিটির প্রথম ধাপ হিসেবে চুপি চুপি তার চামড়ার জুতোর নিচে একটি চামচ লুকিয়ে রাখে এবং পরে নতুন চামচ আনতে জেলারকে ডেকে আনে। জেলার কোনো সন্দেহ ছাড়াই অনুমতি দিয়ে দেয়। তারপর জ্যাক তার সঙ্গীর সঙ্গে নতুন চামচ আনতে যায়। সেখানে জ্যাকের এক সঙ্গী জেলারের মনোযোগ ঘোরাতে থাকে আর জ্যাক সেই সুযোগে অতিরিক্ত চামচ চুরি করে নেয়। জেলে ফিরে এসে জ্যাক তার পালানোর পরিকল্পনা শুরু করে। জ্যাক তখন ম্যাচের কাঠি একটি লোহার ডিব্বার মধ্যে রাখে, তারপরে নেল কাটার খুলে ব্লেড বের করে। তখন ব্লেডের ওপরে একটু পাউডার রাখে। তারপর জ্যাক চামচ, ব্লেড আর পাউডার একত্রে করে একটা ছোট খোঁড়াখুড়ির যন্ত্র তৈরি করে। জ্যাকের উদ্দেশ্য হলো দেয়াল ভেঙে পালানো। কিন্তু হঠাৎই এক জেলার তখন জেল পরিদর্শন করতে আসে। পাশের কয়েদিটি জ্যাককে সতর্ক করে দেয়, তাই জ্যাক তখন দ্রুত খোঁড়াখুড়ির গর্তটিকে একটি বক্স দিয়ে ঢেকে দেয় এবং ময়লাগুলো টয়লেটে ফেলে দেয়। কিন্তু তাড়াহুড়োয় ব্লেড সেখানেই পড়ে যায়। মজার ব্যাপার হলো জেলারের দৃষ্টি ছিল খুব দুর্বল, তাই সে ব্লেডটি দেখতে পায় না। পরের দিন জ্যাক দেয়ালটি ভাঙার সময় বুঝতে পারে যে দেয়ালের মধ্যে রডগুলি খুবই শক্ত। রডগুলি কোনোভাবে বাঁকানো পর্যন্ত যাচ্ছে না। তাই জ্যাক তখন এক ওয়ার্কশপে যায়। সেখানে সে একটি ব্লেড লুকিয়ে রাখে যাতে রডগুলি বাঁকানো যায়। কিন্তু জ্যাক বাইরে যেতেই মেটাল ডিটেক্টর তাকে ধরে ফেলে। পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।